মহারাজজি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার মুখ নিঃসৃত অমৃত বাণী আমরা এখন শ্রবণ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই দক্ষিণ কামারপুকুরে রয়েছেন, আর ঠাকুরও রয়েছেন, মাও রয়েছেন। মাকে ঠাকুর একজন ভালো শ্রোতা পেয়ে বসেছেন আর কি, সারদা মাকে, যে মা ঠাকুর যা বলছে মা শুনে নিচ্ছে সব কিছু। তো সেই শ্রোতায় কি হচ্ছে, তো ঠাকুর বলতে শুরু করলেন, দেখো চারিদিকে তো দেখছো, এই যে জগৎটা তো দেখছো, এই জগৎ তাই ভালো তো কিছু নেই। বলছি যে সন্তান হলে তার অন্নপ্রাশনের জন্য যেভাবে তুমি কোমর নেচে আনন্দ উৎসব করবে, সেই সন্তান যদি মারা যায় তাহলে কি করবে? সেই কোমর ভেঙে আবার কাঁদতে শুরু করবে, দুঃখ যন্ত্রণা পাবে। কাজেই সন্তানের কিছু দরকার নেই। মা বললেন, কি বললেন, সব সন্তানে কি আর মারা যাবে, বলেছেন না? আর ঠাকুর কি বললেন, ওরে জাত সাহেবের ন্যাচে পা পড়েছে রে, জাত সাহেবের ন্যাচে পা পড়েছে। আমি জানতুম যে বোধহয় এরকম, কিন্তু এখন দেখছি। তার মানে কি বললেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরভাবে রহস্য করে বললেন, জগতের যে দুঃখ যন্ত্রণা কষ্ট রয়েছে, আর অতিরিক্ত কষ্ট যাতে না হয় তার জন্য এত সন্তান সন্ততি বাড়িয়ে গিয়ে লাভ, এটা বলছেন। কারণ মানুষের যে দুঃখের সীমা শেষ নাই। এই দুঃখ দূর করার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসছেন, এবং সেই শ্রীরামকৃষ্ণ দুঃখ দূর করার জন্য মাকে প্রস্তুত করছেন। বলছেন যে চাঁদ মামা সকলের মামা, সকলেই ভগবানকে ডাকতে পারে, সকলেরই জন্য সকল ভগবান, এই ঠাকুর বলছেন সারদা মাকে। কিন্তু আমরা এখানে যে উপস্থিত হয়েছি, এই ঠাকুরের রসিকতা সহকারে যে সকল কথা বললেন, এরপরে আমরা কিন্তু একটু অন্যভাবে কথা বলবো, এবং সেটা হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা যে আদর্শ স্থাপনের জন্য জগতে এসেছেন, সেটাকে বলা যতটা পারি আমরা চেষ্টা করব। আমার কাছে অত ইয়েও নেই, কিন্তু কথা হচ্ছে সময়ও কম, আমরা যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, জগতের দুটি আদর্শ রয়েছে, একটা হচ্ছে শ্রেয় মার্গ বা শ্রেয় পথ বা শ্রেয়, আর একটা হচ্ছে প্রেয় পথ। শ্রেয় যেটা বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, যে শ্রেয় আদদানস্য সাধু ভবতি, শ্রেয় যারা গ্রহণ করবে তাদের কল্যাণ হবে, এই কথাটা বলছেন শাস্ত্রে। শ্রেয় পথ যারা গ্রহণ করবে তাদের কল্যাণ হবে। হিয়তে অর্থাৎ জয় প্রেয় বিনীতে, কিন্তু পরমার্থ ভ্রষ্ট হবে কে? যে প্রেয়কে গ্রহণ করবে। এই জগতে রূপ রস গন্ধ স্পর্শ, এই যে জগৎ আমরা দেখছি, এই জগৎকে যারা গ্রহণ করবে তারা হিয়তে অর্থাৎ মানে পরমার্থ ভ্রষ্ট হবে। এই দুটো জিনিস,
এবং এই দুটো জিনিস নিয়েই আমাদের ঠাকুরমা স্বামীজির আশা। এই জাগতিক বিষয়ে তো আমরা সকলেই জানি, এটা প্রেয় পথ। এটা হচ্ছে প্রেয় পথ। আর শ্রেয় পথের জন্য এই জগতের জিনিস নয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ডাল ভাত খাওয়ার জন্য নয়, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ওই শ্রেয় মার্গ অনুধাবন করার জন্য। স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে জন্য এসছেন, তারা শ্রেয় মার্গকে দর্শন করানোর জন্য এসছেন এবং এই শ্রেয় মার্গ দর্শন করাতে এসে নবযুগের সূচনা করে গেছেন। আমরা বলতে পারি যে শ্রেয় মার্গের এই নবযুগটা কি, এটা কি পুরাতন ছিল না আগে? এটা কি ছিল না? না, তিনি নতুন কিছু দিয়ে গেলেন, নতুন কিছু দিয়ে যাননি। যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম। যুগ ধর্ম প্রবর্তনের জন্য তারা আসেন। যুগ ধর্ম কি? যে যুগের জন্য যেটা প্রয়োজন তার কতগুলো পন্থা নির্দেশ করে দিয়ে যান, এবং সেই পন্থা নির্দেশ করলে মানুষের কল্যাণ হবে এবং সেই কল্যাণ মার্গে, শ্রেয় মার্গে তারা যেতে পারবে, এটা বলা হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি শ্রেয় মার্গ করে গেলেন, যে যার জন্য তার একটা যুগ ধর্ম প্রবর্তক বলা যেতে পারে তাকে। এমন কিছু নতুন করলেন। জগৎ তো চেঞ্জ হয়নি, কিছু জগৎ কি চেঞ্জ হয়েছে? হয়নি। যদি চেঞ্জ না হয়ে থাকে, পরিবর্তিত না হয়ে থাকে, তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে যুগ ধর্ম প্রবর্তনের জন্য এসছেন, এটা যেটা আমরা বারবার বলে থাকি, সেটা ভ্রান্তি, সেটা একটা ভ্রান্তি মাত্র। কিন্তু যুগ ধর্মের যে মন্ত্র, যে মন্ত্রটা স্বামী বিবেকানন্দ, যে মন্ত্রটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দিয়ে গেছিলেন, এবং সেটাই শ্রেষ্ঠ মন্ত্র, সেই মন্ত্রটা আমাদের মুনি ঋষিদের দ্বারা আগে বলেছেন কিনা তিনি। আমরা জানি যে আমরা বেদান্তে পড়েছি যে সর্বং খলিদং ব্রহ্ম, সর্বং খলু ইদম ব্রহ্ম। ইদম এই যে এই আকারে, এই জগৎ আকারে যা দেখা যাচ্ছে, সর্বম সমস্ত কিছু কি হচ্ছে না, সর্বং খলু ইদম ব্রহ্ম, ভগবৎ সত্তা। এই যা কিছু দেখছি সব ভগবৎ সত্তা। তজ্জলানি ইতি, তা থেকে জাত হয়েছে, তাতেই অবস্থান করছে এবং তাতে লয় হচ্ছে জগৎ। শান্ত উপাসিত, সেই জন্য শান্তভাবে ধারণ করো, শান্ত ভাব ধারণ করো। জগতের সমস্ত সমস্যা সমাধান করার জন্য উতলা হইও না। জগতের সমস্ত সমস্যা সমাধানের জন্য, নিজের পার্সোনাল সমস্যা সমাধানের জন্য শান্ত ভাব ধারণ করুন। তাড়াহুড়ো করলে হবে না, অর্থাৎ মাথা গোলমাল করলে চলবে না, মাথা গরম করলে চলবে না, এটা শাস্ত্র বললেন। কেন? মাথা গরম করে লাভ নেই। আপনি যতই মাথা গরম করবেন ততই আপনারই নিজে বিগড়ে যাবেন। সেই জন্য বলছে শান্ত উপাসিত। আপনারা শান্ত সিচুয়েশন স্টাডি করবেন, যে সিচুয়েশনে আমি আছি এবং সেই সিচুয়েশনের থেকে আমার কি কর্তব্য এবং সেই কর্তব্য কিভাবে নিভাবো, সেটা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু একটা ফিলসফি আছে মনুষ্য জীবনের, যে ফিলসফিটা গ্রহণ করলে
আমাদের কল্যাণ হবে। সেই ফিলোসফিটা এটাই যে মানে আমি যে জিনিসটা দেখছি, জগৎকে যেভাবে দেখছি, জগৎকে আমি যেভাবে দেখছি সেটা কি, সেটা কি জিনিস? আপনি দেখছেন আমাকে, আমি আপনাদের দেখছি, সেটা কি জিনিস? এগুলো কি? তো সেই জন্য ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্তাং জগৎ, এই জগতে যা কিছু আছে ঈশ্বরের দ্বারা আবৃত বলা হচ্ছে। এবং তা যদি হয় তেন তপ্তেন ভঞ্জিত, ওয়ে অফ লাইফ এইখানে বলা হলো। এই ওয়ে অফ লাইফে কি বলছেন? তেন তক্তেন ভঞ্জিত। কি ত্যাগ করবে? না, তুমি যেভাবে জগৎকে দেখছো, যে দৃষ্টিভঙ্গিতে জগৎকে দেখছো, সেটা ত্যাগ করো। কিভাবে দেখছি আমরা? এই কেউ কেউ বলছে আমার ছেলে, আমার পুত্র, আমার স্বামী, স্ত্রী, এই জগৎ, এই যত কিছু মন্দির আমরা দেখছি, গাছপালা, এই মহাবিশ্ব সব কিছু দেখছি। যেভাবে দেখছি সেটা ঠিক দেখা হচ্ছে না, শাস্ত্র বলছেন। কিভাবে তারা কি করতে হবে? না তেন তক্তেন, এইটা, এই দৃষ্টিভঙ্গিটা, জগৎ যেভাবে এখন আমরা দেখছি সেই দৃষ্টিভঙ্গিটা ত্যাগ করো, এটা শাস্ত্র বলছেন। সেই দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে বলছেন। আর কি বলতে বলছেন? মা গৃধ, আকাঙ্ক্ষা করিও না। দুটো কথা। এটাই হচ্ছে জীবনের চলার একটা মস্ত বড় আমরা উপাদান পাচ্ছি। আকাঙ্ক্ষা করো না কোনো কিছু। আর একটা বলছে তুমি যেভাবে জগৎকে দেখছো সেই দৃষ্টিভঙ্গি ত্যাগ করো। যেভাবে জগৎকে দেখছো সেই দৃষ্টিভঙ্গি ত্যাগ করো। কেন? কেন ত্যাগ করো? বলছেন ঈশাবাস্যমিদং সর্বং, সব ব্রহ্মসত্তা, সব ভগবত সত্তা এখানে আছে। কিন্তু আমরা কি দেখছি? ভগবানকে দেখছি না। কি দেখছি? মানুষজন, পশু পাখি এইসব দেখছি। আর নিজেকে কি দেখছি? ক্ষুদ্র ভাবছি। কিরকম? এই যে আমি একটা 3.5 ফুট এই যে হাতের একটা মানুষ, আর আমার আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, আর বাইরে আরো অনেক কিছু আছে। এই যে ক্ষুদ্র দৃষ্টি, নিজেকে ক্ষুদ্র ভাবা, ছোট ভেবে নেওয়া নিজেকে, এই ছোটটা, এটাকে ত্যাগ করতে বলছে। আর আরো যে বাইরের লোককে ছোট দেখছি, আমি ক্ষুদ্র আকারে দেখছি, সেটাকেও সেই দৃষ্টিভঙ্গিকেও ত্যাগ করতে বলছে। কারণ কেন বলছেন? না, এই যে যেটাকে ছোট বলে মনে করছি তার পশ্চাতে মহাসিন্ধু আছে। মানুষ, আমরা নিজেকে যতটুকু ভাবছি সেটা মুখোশ মাত্র, একটা মুখোশ, এবং সেই মুখোশটাই দেখা যাচ্ছে। আর পশ্চাতে যে অনন্ত সত্তা রয়েছে পশ্চাতে, আমরা যখন মানুষকে মূল্যায়ন করছি, এই মানুষকে মূল্যায়ন করছি কিভাবে? এই মুখোশটি দেখে মূল্যায়ন করতে যাচ্ছি। যখন এই মানুষকে মুখোশ দেখে মূল্যায়ন করলাম, তখন আমরা ভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। সেই জন্য এই মুখোশটাকে ত্যাগ করে তার পশ্চাতে যে দিব্য সত্তা রয়েছে তাকে দেখতে বলছেন। আর এই হচ্ছে আমাদের প্রাচীনকাল থেকে চলে আসা দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে শ্রেয় পথ। আর যদি না দেখি কি হবে তাহলে? অনন্দা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা। আমি যদি এই দৃষ্টিভঙ্গি না নিই তাহলে কি হবে? তাহলে বলছেন যে এই দৃষ্টিভঙ্গি না নিলে আমার যে যন্ত্রণা এই জগতে, সেটা কখনোই দুঃখ দূর হবে না। আপনি কত লোককে দোষ দেখবেন? মানুষ হিসেবে ক্ষুদ্র মানুষ, আর প্রত্যেক মানুষের দোষ রয়েছে, প্রত্যেক মানুষের দোষ রয়েছে। এবং এই দোষগুলো যদি আমি দেখতে শুরু করি তাহলে কি হবে? আমি একটা নিজের ডাস্টবিন হয়ে যাব, মানে দোষের একটা ডাস্টবিন হয়ে যাব। এবং এই ডাস্টবিন যখনই হব, সেখান থেকে গন্ধ ছড়াবে,
যখন এই গন্ধ ছড়ালো, মানুষ দূর দিয়ে যাবে, তখন তার ধারে কাছে কেউ যাবে না। জীবনটা কি হবে? জীবনটা একটা মানে অত্যন্ত জঘন্য জীবন যাপন হয়ে যাবে, এই কথাটা। সেই জন্য সারদা মা বলছেন দোষ দেখবে না। যদি দোষ দেখতে যাও, দেখি তাহলে আমাদের জীবনটা কিরকম হবে, এরকম ডাস্টবিন হয়ে যাবে। তা দোষ যে দেখবো না, আমি যে দোষ দেখবো না, তার কারণ না দেখার একটা তো ফিলসফি থাকবে তো, যে কারণ আমার সামনে তো যা দেখছি সব মানুষজন রয়েছে, তার দোষ তো মনে আসবেই, দেখি আর না দেখে দোষ হবে। তো কি বলছেন যে ওই যে দৃষ্টিভঙ্গি, তুমি নারায়ণ হিসেবে সবকে দেখো, তুমি নারায়ণ হিসেবে সবকে দেখো, তাহলে কি হবে? দোষ আর চোখে পড়বে না বা কম পড়বে। কারণ যার দোষ দেখছি সে তো অসীম অনন্ত সত্তা, নারায়ণ সত্তা। এই কথাটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এটা ভালো করে আমাদের বুঝে নিতে হবে। আর এইখানে রয়েছে যে নবযুগ বার্তা, এইখানে রয়েছে নবযুগ বার্তা, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার দৃষ্টিভঙ্গি তুমি ত্যাগ করো। এবং সেই দৃষ্টিভঙ্গিটা কি বলছেন না, স্বামী বিবেকানন্দ কে বলছেন, যখন তারা এক জায়গায় যখন নরেন ছিলেন, তখন ঠাকুর বলছেন কি, যে জীব শিব তত্ত্ব, এই কথা বলছেন কিনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ? এই কথা বলছেন তো, জীব শিব। কেন বলছেন? এই জীবকে জীব হিসেবে দেখবে না, কি হিসেবে দেখবে? ব্রহ্মসত্তা বা শিব হিসেবে, নারায়ণ হিসেবে দেখবে। এটা কেন বলছেন না, এইটা যদি না দেখা হয়, তাহলে তোমার আমার সকলের জীবন হবে একটা ডাস্টবিনে পরিণত হবে। এবং এই ডাস্টবিনের জীবন মানে এই জগৎ থেকে চলে যাওয়ার সময় একটা দুঃখপূর্ণ জীবন যাপন করে আমাদের চলে যেতে হবে। এই জিনিসটা ভালো করে বোঝা দরকার। সেই জন্য ঠাকুর বলছেন যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, এটাকে বলা হচ্ছে ত্যাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ত্যাগের আদর্শ দিয়ে গেছেন, এবং আমাদের ভারতবর্ষের যে আদর্শ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন, সেটা হচ্ছে ত্যাগ এবং সেবা, তাই না? বলছেন তো। তার মানে আমরা আস্তে আস্তে যে জিনিসটা পাচ্ছি, সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ নতুনভাবে কিছু বলেননি, পুরাতন জিনিসটাকে নতুনভাবে পরিবেশন করছেন, তাই না? তাই না? যদি নতুনভাবে পরিবেশন করে থাকে, তাহলে ত্যাগ একটা প্রথম কন্ডিশন এসে গেল। ত্যাগ মানে কি? এই যে আমি সন্ন্যাসী হয়েছি, বাবা মাকে কাঁদিয়ে, তারপরে আত্মীয় স্বজনকে কাঁদিয়ে, পাড়া প্রতিবেশীকে ইয়ে করে, তাই তো আমরা মনে করি কি, যে আমরা যে ত্যাগ মানে সন্ন্যাসী হয়ে যাওয়া, তাই না? আমাদের সাধারণ ধারণা এটা হচ্ছে অতি সাধারণ ধারণা। ত্যাগ মানে আরে বাবা, ত্যাগ করে কি হবে? ত্যাগ মানে সন্ন্যাসী চলে যাওয়া। কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে এখানে? আমাদের শাস্ত্র বলছে তুমি দৃষ্টিভঙ্গি ত্যাগ করো। তোমার যে বর্তমান দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই বর্তমান দৃষ্টিভঙ্গিটা তুমি চেঞ্জ করো, পরিবর্তিত করো। কি দৃষ্টিভঙ্গি নেবে না, সর্বং খলিদং ব্রহ্ম ঈশাবাস্যবিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ, এই দৃষ্টিভঙ্গিটা নাও। অর্থাৎ শিব ভাবো, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক প্রাণী সকলকে শিব রূপে দর্শন করো। এটা আমাদের প্রাচীন থেকে চলে আসছে। যদি তাই হয়ে থাকে, তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে আদর্শ দিলেন, অর্থাৎ ত্যাগের আদর্শ দিলেন। কি ত্যাগের আদর্শ দিলেন না, আমি যেভাবে দেখছি জগৎটাকে, সেই ভাবটাকে ত্যাগ করো। তোমার বাড়িতে, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন থাকতে পারে, সন্তান সন্ততি থাকতে পারে, সব কিছু থাকতে পারে, ধন সম্পদ থাকতে পারে, সব কিছু থাকতে পারে, সব কিছু আজ থাকুক, কেউ বারণ করছে না এগুলো থাকবে না, এগুলো থাকবে, এগুলো আসবে। কিন্তু
বলছেন মা গৃধ তেন ত্যক্তেন, অর্থাৎ ত্যাগ করো। কি ত্যাগ করো? না তুমি যেটাকে যেরকম ভাবে দেখছো, যে দৃষ্টিভঙ্গি দিয়ে, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আনো। কারণ যেটা আমরা দেখছি সেটা ব্রহ্মসত্তা। আমার যে ধন সম্পদ যদি আমি দেখি যে এই যে স্বর্ণ, এই প্রচুর টাকা পয়সা আছে, এইগুলো যে সম্পদ রয়েছে আমাদের, এই সম্পদগুলো আমি কিভাবে দেখি? না এটা সোনা, এটা দানা, এটা রূপো, এটা মুক্ত, এরকমভাবে দেখি, দেখি কি না? কিন্তু এখানে শাস্ত্র কি বলছে? না ওইভাবে দেখো না, তুমি জিনিসটাকে কিভাবে দেখবে? ওই সোনা মুক্ত নয়, এগুলো এগুলো ব্রহ্মসত্তাই। অর্থাৎ জগৎ, যে জড়জগৎ যেটা বলছি আমরা, আমাদের যে ধারণায় রয়েছে সেটি কিন্তু ব্রহ্মসত্তাই, অন্য কিছু নয়। তাই এইভাবে দেখো। এইভাবে দেখলে তোমার কি হবে? না তুমি সে ব্রহ্মসত্তাই হয়ে যাবে। এই বলা হয়েছে। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মবিব, তেন কথা আছে না, আমরা যেটা প্রতিদিন করি। অর্থাৎ সবকিছু ব্রহ্মসত্তার রূপে দেখলে তুমি ব্রহ্মই হয়ে যাবে, আর তুমিও ব্রহ্মসত্তা, সকলেই ব্রহ্ম হয়ে যাবে। এই হচ্ছে নবযুগ। এই হচ্ছে নবযুগ। অর্থাৎ যে যুগ এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যে যুগ বর্তমানকালে সামনে এসে উপস্থিত হয়েছে, এটা স্বামীজি জানতেন এটা আসবে, ঠাকুর মা স্বামীজি সকলেই জানতেন এগুলো আসবে। কিন্তু তারা একটা যেন স্ফুলিঙ্গ মতো একটা নতুন ভাব দিয়ে গেলেন, যেন যেন প্রথমটাই নতুন আকারে দিয়ে গেলেন। কেন দিলেন? না এবারে এইভাবে আমাদের বুঝতে হবে জিনিসটাকে, এবারে এইভাবে আমাদের জিনিসটাকে বুঝতে হবে। এবং এভাবে বুঝে কি হবে? স্বামী বিবেকানন্দ কি বলছেন? যে জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে এসছে। আর স্বামীজির জোরালো ভাষা আছে ইংরেজিতে, বলছে আমি 1000 বার জন্মগ্রহণ করব, 1000 বার, এবং সহস্র যন্ত্রণা ভোগ করব। স্বামীজি বলছেন সহস্র যন্ত্রণা। কি জন্য? না ওই তাকে সেই দেবতার পূজার জন্য। কোন দেবতার পূজা? না সাম টোটাল অফ ইন্ডিভিজুয়াল সোলস, সকল আত্মার যে যিনি অধিষ্ঠান করেছেন, আর সেই ভগবানের পুজো করব। সেই ভগবানের পূজার জন্য আমি যেন সহস্রবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা অনুভব করি। এবং এই ভগবানটাকে, এই ভগবানটাকে স্বামীজি বলছেন যে এই ভগবানটা হচ্ছে পাপী নারায়ণ। যে পাপী, তাকে পাপী হিসেবে দেখতে বলছেন না স্বামীজি। এবার বুঝুন ঠেলা। যে পাপী, তাকে পাপী হিসেবে দেখতে বলেন, তুই ইয়োর দৃষ্টিভঙ্গি, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ওন দৃষ্টিভঙ্গি তোমার চেঞ্জ করতে হয়। এবং সেই চেঞ্জিং অফ ইউর ওন আইডিওলজি, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট প্রেজেন্ট কন্ডিশন। তোমাকে যে এই যে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, যে এই যে আমি যাকে এখন অত্যন্ত হীন প্রাণী বলে মনে করি, অত্যন্ত পাপী বলে মনে করি, সেটা কিন্তু পাপী নয়। স্বামীজি বলছেন নারায়ণ সেখানে আছে। সেই পাপী নারায়ণের সেবার জন্য আমি লক্ষ 1000 বার যেন জন্মগ্রহণ হয়, শত দুঃখ যেন পেয়ে থাকি। আর কি বলছেন? তাপী নারায়ণ, তাপী নারায়ণের সেবার জন্য। তাপী নারায়ণ কারা? আমরা, আপনারা, যাদের প্রচুর ধন সম্পদ রয়েছে, প্রচুর ধন সম্পদ রয়েছে, কিন্তু এই নারায়ণের মনে কোনো দুঃখ, এই শান্তি নেই। এই নারায়ণদের মনে, আমরা যদি কলকাতার দিকে তাকাই, আমরা জানি কলকাতাতে আজ থাকি তো, কোনো শান্তি নেই। প্রচুর সম্পদ রয়েছে, ধন সম্পদ সবই কিছু আছে, কিন্তু শান্তি নেই মানসিক। এই তাপী নারায়ণ, এই তাপী নারায়ণ হিসেবে। আর কি বলছেন? দরিদ্র নারায়ণ, স্বামীজি বলছেন দরিদ্র নারায়ণ। এই দরিদ্র নারায়ণের অফ অল রেসেস, বলছেন সকল জাতির, শুধু হিন্দু নয়, খ্রিস্টান নয়, মুসলমান নয়, ইংরেজি নয়, অমুক কিছু নয়, সকল জাতির এই নববার্তা মনে রাখতে হবে। শুধু সেই মনুষ্য জাতির কথা বলছেন না, কি বলছেন? অল স্পেসিস,
এবার বুঝুন ঠেলা, এবার বুঝুন ঠেলা। মানে শুধু মানুষ নয়, সকল প্রাণী, এই যে সকল প্রাণীর সেবার জন্য যেন আমি বারবার আসি জগতে এবং সহস্র যন্ত্রণা ভোগ করি, এই কথাটা বলছেন স্বামীজি। এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো অত্যন্ত জরুরি জিনিস জানার। কারণ নবযুগ জিনিসটা এইটা। নবযুগ যুগ বলতে বোঝায় যেটা, এটাকে কার্যে যখন পরিণত হবে 1000-1500 বছর পরে। এখন তো শুনে যাচ্ছি আমরা, এটা আস্তে আস্তে বর্ধিত হতে থাকবে। স্বামীজি বলছেন যে ভারতবর্ষ আবার জাগবে, বলছেন না? জড় শক্তির সাহায্যে নয়, এই যে জড় দৃষ্টি আমরা দেখছি এখন জড়ের খেলা, সেইভাবে নয়। কিন্তু মস্ত বড় একটা ইঙ্গিত করেছেন তিনি। সেই ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা হচ্ছে সন্ন্যাসীর গৈরিক বসন সহায়। আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না এখনো সেটা, একটু স্ফুলিঙ্গ মাত্র দেখা দিয়েছে। এটা ভবিষ্যতে কি দাঁড়াবে কেউ বলতে পারবে না। কিন্তু শুধু বলছে ভিক্ষা পাত্রের সাহায্যে। সন্ন্যাসীরা ভিক্ষা করে। আমরাও সব আমাদেরও ভিক্ষা করতে হয়েছে। আমরা যাই যখন পাহাড় পর্বতে ভিক্ষা করি, অনেক সময় আমরা করেছি ভিক্ষা পাত্র সহায়। আমি এমন একটা যন্ত্র চালু করে দিয়ে যাব, স্বামী বিবেকানন্দ বলছেন, যে যন্ত্রটি মনে রাখবেন, সেই যন্ত্রটি আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ যে সকল চিন্তা আধ্যাত্মিকতা রয়েছে এবং বহির্দেশেও যা যা শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ বাণী বহন করে দরজায় দরজায় যাবে। সেই যন্ত্রটি চালু করে দিয়ে যাচ্ছি আমি, এবং সেটার বার্তা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এবং এর আয়ু বলছেন 15,000 বছর, 1500 বছর। এবং স্বামী যে বলছেন যে ভিক্ষা পাত্রে ভারত আবার জাগবে, শুধু ভারত নয়, সমগ্র বিশ্ব জাগবে। কি দৃষ্টিভঙ্গি নিতে বলছেন? ত্যাগ এবং সেবা। আচ্ছা, আমি যদি মানুষকে মানুষ হিসেবে দেখে নারায়ণ ভাবে দেখি, মানুষকে মানুষ হিসেবে না দেখে নারায়ণ ভাবে যদি দেখি, তাহলে আমার জীবনে আর কি বাকি থাকে? কি বাকি থাকে? সেবা ছাড়া আর কোনো বাকি থাকে কিছু? আমার জীবনে ধরুন একজনকে আমি নারায়ণ হয়ে ভাবছি, আর অন্য কিছু ভাবছি না, তখন আমার প্রধান কর্তব্য হচ্ছে সেবা করা ছাড়া আর কি? সেবা ছাড়া আর কি হতে পারে? আর হতে পারে না। কারণ আমার যদি নারায়ণ সে হয়, সে নারায়ণকে আমরা কিভাবে কি করব? আমরা পূজা করব তো নাকি? পুজো ছাড়া কি হবে? আর অন্য কিছু চাইবো না নারায়ণের কাছে, আমরা অন্য কিছু চাইবো না। তো এই সেবা আর পূজা এটাই থাকবে। সেই জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে ত্যাগ। আমি যেভাবে জগৎকে দেখছি, সেই জগতের দৃষ্টিভঙ্গিটিকে ত্যাগ করতে বলছেন। এরপরে কি থাকবে? এরপরে কি থাকবে? নারায়ণ থাকবে। এরপরে তো নারায়ণ থাকবে, তো আর তো কেউ থাকবে না। এরপরে নারায়ণ থাকবে। যদি নারায়ণ থেকে থাকে, সেই নারায়ণকে কি করতে হবে আমাদের? তখন কি থাকবে কাছে? ত্যাগ ছাড়া, সেবা ছাড়া আর কিছু থাকবে না। আর সেই সেবাটা কি হবে? নিঃস্বার্থ সেবা। আমার প্রিয়জনকে আমি যদি, আমার অত্যন্ত প্রিয়, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, সেই ভালোবাসার পাত্রকে কাছে আমি কিছু চাইতে পারি কি? অত্যন্ত প্রিয় পাত্রের কাছে আমি কখনো কিছু চাইতে পারি কি? আমি চাইতে পারি না। কি করতে পারি? আমি দিতে পারি শুধু। অত্যন্ত প্রিয় পাত্রের কাছে আমি চাইতে পারি না, কিন্তু দিতে পারি, তাই না? যদি দিয়ে থাকে, এই যে দেওয়ার জিনিস, এটা সেবা বলা হচ্ছে। যে ত্যাগ এবং সেবা হচ্ছে ভারতের টুইন আইডিয়াল। এই আইডিয়ালটাকে আমাদের কার্যে পরিণত কিভাবে করব? যে কথা বলা হলো, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা সায়েন্সের দিকে এগোচ্ছি না। সায়েন্স যখন এই দৃষ্টিভঙ্গিতে আসছে, সায়েন্স এখন এই দৃষ্টিভঙ্গিতে আছে, জগতে যেভাবে আমরা দেখছি সেটা ঠিক নয়, সেটা ঠিক দর্শন হচ্ছে না। এটাও আসছে ভবিষ্যতে।
অর্থাৎ বেদান্তিক থটে আসছে তারা। আর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আগে ঘোষণা করে দিয়ে গেলেন যে ত্যাগ এবং সেবাটা হচ্ছে আদর্শ, এইটাকে ধরে এগোতে হবে আমাদের। তাহলে ভবিষ্যতে যে পথ নির্দেশনা আসবে, যে যাত্রা আমাদের শুরু হবে, এবং শেষে দেখা যাবে যে সমস্ত জগৎ ব্রহ্মময় হয়ে গেছে। মাই আইডিয়াল ক্যান বি পুট ইন্টু few words, that is put unto their divinity unto their them, every human being, and কি বলছেন, হাউ টু ম্যানিফেস্ট দিস ইন এভরি স্টেপ অফ দিয়ার লাইফ, এই কথা বলছেন। তো প্রত্যেকটা আমার আদর্শ হচ্ছে, অতি সংক্ষেপে আমি বলছি, স্বামীজি বলছেন যে আমার আদর্শ অতি সংক্ষেপে বলছি, অর্থাৎ প্রত্যেক মানুষই দেবতা। এই দেবতাকে তার দৈবভাব কি করে জাগিয়ে তোলা যায়, এটা প্রতি পদক্ষেপে আমি বলে রাখতে হবে, প্রতি পদক্ষেপে। তার মানে কি, আপনি স্কুলে আছেন, কলেজে আছেন, যেখানে আছেন, সেই অবস্থা থেকে উঠে আসতে হবে, উঠে এসে এটা কার্যকরী করতে বলছেন স্বামী বিবেকানন্দ। সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন কি, যত মত তত পথ। এবার বুঝতে পেরেছি স্বামী ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে যত মত তত পথের পথ ধারণা, আমাদের কি ধারণা আছে, আমাদের কি ধারণা আছে? আমরা জানি হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, জৈন আছে, কত রকম ধর্মপথ আছে, তাই না? তাই তো, এটা তো আমরা জানি। অর্থাৎ সব ধর্মের সাহায্যে ভগবানের কাছে পৌঁছানো যায়, সব পথের সাহায্যে ভগবানের কাছে পৌঁছানো যায়, তাই না? এটা তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সব পথেই যদি ভগবানের কাছে পৌঁছানো যায়, সব ধর্মপথের মধ্যে সব পৌঁছানো যায়। এইটা একটা সামান্য কথা বলা হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণের, এটা একটা সামান্য কথা বলা হলো, এর থেকে আরো গভীর কথা বলা হচ্ছে। প্রত্যেক মানুষ যেখানে আছে, প্রত্যেক মানুষ এখানে যেখানে আছে, যে অবস্থায় আছে, সেই অবস্থায় সেই মানুষের সেটাই পথ। একটু বিশ্লেষণ করে দেখুন, প্রত্যেক মানুষ যে অবস্থায় আছে, যেখানে আছে, সেখান থেকে উঠে আসাই হচ্ছে পথ। তার মানে বোঝা গেল অনন্ত পথ, অনন্ত মনুষ্য সংখ্যা, মানুষের কথা বলা হচ্ছে, অনন্ত মানুষ বা অসংখ্য মানুষ, অসংখ্য পথ। আমার পথ আপনার নয়, আপনার পথ আমার নয়। আপনি যেখানে আছেন, যে পরিবেশে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় আপনার কোন পথটা অবলম্বন করলে ভালো হবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, সেইখান থেকেই আপনাকে উঠে আসতে হবে। কিভাবে আসতে হবে সেটা আপনাকেই ঠিক করতে হবে, এই কথাটা বলা হচ্ছে। কিন্তু ওইটাই পথ আপনার, আমার পথ আপনার নয়, আপনার পথ আমার নয়। আমি যেখানে আছি সেখান থেকে আমি চলবো, আপনি যেখানে আছেন সেখান থেকে চলবেন আপনি। এই হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এই হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। যত মত তত পথ। প্রত্যেক ধর্ম আমরা বলতে পারি, কিন্তু প্রত্যেক ধর্ম শুধু নয়, আপনি আমি যেভাবে আছি, যে অবস্থায় আছি, সেভাবে উঠে আসতে হবে, উঠে এসে জীবনের উদ্দেশ্য সফল করতে হবে। এই কথাটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে। তাহলে এখানে কি নতুন জিনিস পাওয়া যাচ্ছে নাকি? এখানে আমরা কি নতুন পাচ্ছি না? কিছু পাই। আমরা যদি এইভাবে চিন্তা করি জিনিসটাকে, যে আমি তো এক গৃহস্থ লোক, আমার স্ত্রী পুত্র কন্যা এগুলো রয়েছে, সেখান থেকে আমি কি করে সত্যকে উপলব্ধি করব? সেখান থেকে কি করে, কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই ব্রহ্মসত্তা অনুভব করা, নিজের যে দৈব সত্তা আছে সেটা কোনো করা। স্বামীজি হচ্ছেন ব্যাখ্যা, বলছেন এভরি স্টেপ অফ দেয়ার লাইফ, প্রত্যেকটা পদক্ষেপে যাতে এই ডিভাইন সত্তা উন্মোচিত হয়। এই একই কথা, যত মত তত পথ। প্রত্যেক
মানুষের যে ফুটস্টেপ পড়বে, জীবনের চলার ধারণা চলবে, চড়াইবেদির কথা বলা আছে, চলবে, সেই প্রত্যেকটা পদক্ষেপে যাদের দৈব সত্তা প্রকাশিত হয়, দৈব সত্তা প্রকাশিত হয়, সেটা বলছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটাকে যতমত তত বলছেন, এটাকে বলছেন। কাজে যে নবযুগের বার্তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিয়ে যাচ্ছেন। কিন্তু এখন কি কি দরকার আমাদের, সবচেয়ে যেটা বড় দরকার আমাদের এখন, স্বামী বিবেকানন্দ কি বলছেন, আমরা একটু আরো যাচ্ছি, আশা করি আপনারা স্মরণ করবেন। একটা কথা বলছি, সেটা হচ্ছে অদ্বৈতবাদ ধর্ম ও চিন্তার শেষ কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন অদ্বৈতবাদ যে সে তো সবার শেষের, স্বামীজি বলছেন অদ্বৈতবাদ ধর্মের এবং চিন্তার শেষ কথা। মানুষ সেই সমুদ্রে মৃত হবেই, এটা শেষ কথা। আর কি বলছেন, কেবলমাত্র এই দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষ কেবল একে অপরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে পারে, স্বামী বিবেকানন্দ বলছেন। আর কি বলছেন, একে অপরের ধর্মকে শ্রদ্ধার সহিত দেখতে পারে, এই বলছেন এই দৃষ্টিভঙ্গিতে। এবং তিনি বলছেন যে ভবিষ্যৎ শিক্ষিত সমাজের যে ধর্ম, সেটা হবে, আমার বিশ্বাস ভবিষ্যৎ শিক্ষিত সমাজের ধর্ম হবে এটাই, স্বামী বিবেকানন্দ বলছেন। হিন্দুরা এই জিনিসটা আগেই আবিষ্কার করে ফেলেছে, কেননা তারা হচ্ছে হিব্রু অথবা আরবিয়ান কান্ট্রি যে জাতগুলো রয়েছে তাদের থেকে অনেক আগের, এরা এটাই করতে পারে, তার দাবি করতে পারে। কিন্তু এখানে একটা কথা বলছেন স্বামী বিবেকানন্দ, কিন্তু কিন্তু যদি এই যে অদ্বৈতিজম যে যা সমগ্র মানব জাতিকে নিজের আত্মা হিসেবে দেখে, স্বামীজি বলছেন সমগ্র মানব জাতিকে নিজের আত্মা হিসেবে দেখেন এবং সেইভাবে ব্যবহার করেন, স্বামী বিবেকানন্দ বলছেন সেইভাবে ব্যবহার করেন, সেটা সেটা হিন্দুদের মধ্যে এখনো সামগ্রিকভাবে কার্যে পরিণত হয়নি। স্বামীজি বলছেন সামগ্রিকভাবে কার্যে পরিণত হয়নি। কেন হয়নি? আমাদের যে মহাসাম্যবাদ একটু আগে বলা হলো যে সকলেই ভগবান নারায়ণ, কিন্তু আমাদের মধ্যে জাতিভেদের এত তুবড়ি কেন বলুন তো? জাতিভেদ, একটা ধর্মের প্রতি আর একটা ধর্ম, এটা আর একটা ধর্ম, এটা একটা ধর্ম, ওটা একটা এটা একটা এই ভেদগুলো কেন? এবং একটা মানুষকে যখন আমি ভাবছি সে ছোট জাত, যখন বলছি একটা মানুষকে একটা ছোট জাত, তখন কি আমার মনে পড়ে এটা যে সে ছোট জাত, ওই রূপে যিনি রয়েছেন সে নারায়ণ? তা আমাদের দেশ, আমাদের ভারতবর্ষে আমাদের একটা মহান আদর্শ রয়েছে, কিন্তু আমরা মস্ত বড় ভেদবাদী হয়ে বসে আছি। আমরা প্রচন্ড ভেদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি নিজেকে, তাই না? সেই জন্য বলছে স্বামীজি যে আমরা কার্যে পরিণত করিনি, এটাকে কার্যে পরিণত করতে হবে। সেই জন্য প্রস্তুত থাকুন, নবযুগের সূচনা হয়েছে, এখন সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে। এখন দেখা যাচ্ছে যে মানুষের এই ভেদগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, এই ভেদ সরে যেতে বাধ্য। আর যারা এই ভেদ নিয়ে পড়ে থাকবে তাদের যে কি দুর্দশা আসছে চিন্তার বাইরে। সেই জন্য স্বামীজি বলছেন এটা হতে বাধ্য হবেই, এবং এইটা যখন হবে তখন সত্য যুগের পরাকাষ্ঠা শুরু হবে, সত্য যুগের পরাকাষ্ঠা শুরু হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসার পর বলছেন সত্য যুগের সূচনা হয়েছে। সূচনা মনে রাখতে হবে, কেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র সূচনার উপাদানগুলো দিয়ে গেলেন, সূচনার উপাদানগুলো দিয়ে গেলেন, সেটা কার্যে পরিণত হতে হতে বহু সময় লাগবে, অনেক সময় লাগবে। এবং এটাই নবযুগ বার্তা। কেউ যদি মনে করে যে আমি নিজের একটা অহংকারটা নিয়ে বসে থাকবো,
সে ভয়ঙ্কর ভুল করে বসে থাকবে। ভয়ঙ্কর এই জন্যই যে নিজের যে ক্ষুদ্র অহমিকা, এটা তো আপনি নন, এটা তো আপনি নই বা আমি নই। এই ক্ষুদ্র অহংকারের পশ্চাতে যিনি রয়েছেন দিব্য সত্তা, সে তো অসীম অনন্ত সত্তা, যেটা অহংকারের মুখোশ পরে আছে। সে তো অসীম অনন্ত সত্তা, সে অহংকারের মুখোশ পরে, সেটা কেন ধরে থাকবো কেন? এটাকে ত্যাগ করতে হবে। ত্যাগ মানে কি? বড় অহংকারকে ধরতে হবে, ক্ষুদ্র অহংকারকে ত্যাগ করতে হবে। বড় অহংকারটা বলা হচ্ছে পাকা আমি, ঠাকুর শ্রীরামজি, তাই না? এই যে পাকা আমিকে ধরে না করলে, পাকা আমাকে ধরে না থাকলে ক্ষুদ্র আমি যাবে না। এই ক্ষুদ্র আমি যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই অহমিকার ফলে আমরা একে অপরকে হিংসা, একে অপরকে দেশ, একে অপরকে ছোট, একে অপরকে বড়, এইসব নানাবিধ চিন্তা ভাবনা করতে বাধ্য হব। কিন্তু আমাদের বড় আমিকে ধরতে হবে, সেটা আপনি স্বয়ং, আমি স্বয়ং, সকলে স্বয়ং। কারণ পশ্চাতে রয়েছে বিশাল সমুদ্র। আপনি লিমিটেড বলে মনে হচ্ছে, আমাদের অত্যন্ত ক্ষুদ্র বলে মনে হচ্ছে, কিন্তু আপনার পশ্চাতে বা আমার পশ্চাতে অখণ্ড সত্তা রয়েছে। অখণ্ড সত্তা, এটা আমাদের শাস্ত্র বলছেন। এই অখণ্ড সত্তাকে ক্ষুদ্র ভাবে ভাবনা করে আমাদের লাভটা কি? আমাদের লাভ নেই। শারদা মা ঠাকুর কি করেছে, একবার সন্ধ্যার সময় ঠাকুরকে খাবার দিতে গেছে। শারদা মা ঠাকুর বলছে যে জানাটা ওর ইয়ে খারাপ, খারাপ কি বলে, মানে চরিত্র খারাপ ইত্যাদি বলেছিলেন। সেই সময় ঠাকুরের ওই অবস্থা ছিল। তো বলছে হ্যাঁ আমি তো নিয়েছি, এরপরে আর হবে না, এবার খাও। তো ঠাকুর বলছি তাহলে দ্বিতীয়বার যেন না আসে। বলছে না, সেটা বলতে পারবো না। কেন? আমি সেটা বলতে পারবো না। কেন? না, যে আমাকে মা বলে একবার এসে কোনো কিছু চাইবে, দিতে চাই, ইয়ে করবে, সেটাকে আমি প্রত্যাখ্যান করতে পারবো না। সেটাকে প্রত্যাখ্যান করতে পারবো না। কেন? না, যে আমার সন্তান, মা কিন্তু সন্তানকে দেখছেন ব্রহ্মসত্তা এসে, মনে রাখতে হবে। তাকে আমি প্রত্যাখ্যান করবো কি করে? তাকে প্রত্যাখ্যান করা যাবে না। সে এখন তো ভালো, দোষ গুণ মিলে মানুষ, দোষ গুণ মিলে মানুষ। যে ভালো হতে চায় তাকে একটু ভালো হতে চেষ্টা করবো না আমি? যে ভালো হতে চায় তাকে একটু ভালো হতে বলতে পারবো না আমি? করতে পারবো না। সেই জন্য মা বলছেন না, আমি সেই এলাকাটা হচ্ছে আমার আলাদা এলাকা, সেটাতে হাত দিতে পারবে না কেউ। আর তুমি তো আমার ঠাকুর নও, সকলের ঠাকুর, সেটা অন্যদিকে। ঠাকুর বলছেন তুমি তো আমার ঠাকুর নও, সকলের ঠাকুর। এই দৃষ্টিভঙ্গি কি করে এলো সারদা মায়ের? কি করে এলো এই দৃষ্টিভঙ্গি? সারদা মায়ের এলো কি করে? এটা ব্রহ্মজ্ঞের দৃষ্টিভঙ্গি, এটা যে সত্য উপলব্ধি করছে তার দৃষ্টিভঙ্গি। এটা সাধারণ দৃষ্টিভঙ্গি নয়, সাধারণ দৃষ্টিভঙ্গি। ঠাকুর সারদা মা তার স্বামী পর্যন্ত জ্ঞান করছে না, তাকে স্বয়ং ব্রহ্মসত্তাভাবে দেখছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ সকলেরই আদর্শ, শুধু আমার নয়, এই কথা বলতে চাচ্ছেন স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। যে এই যে বিভিন্ন উপাদানগুলো আমাদের কাছে আসছে, এবং যারা ঠাকুরমা স্বামীজির যে বিভিন্ন উপাদান সেগুলো পড়াশোনা করছেন, এই নতুন নতুন ভাবে যেগুলো প্রস্ফুটিত হতে শুরু করেছে, এখন নতুন নতুন ভাবে প্রস্ফুটিত হতে শুরু করেছে, সেগুলো তার এগুলো বীজের আকারে একটু যেন দুটো ভাগ হয়ে গেছে। সেটা কি? স্প্রাউট হচ্ছে, মানে যেন কি অঙ্কুরিত হতে শুরু করেছে। এটার গাছ যখন হবে, এটার গাছ যখন হবে, তখন তার কি পরিণাম দাঁড়াবে কেউ চিন্তা করেছে? কেউ চিন্তা করেনি। আমরা দেখব পরিণাম হয়তো ভবিষ্যতে, আমরা থাকবো না, কিন্তু ভবিষ্যতে আমাদের যে বংশধরা কেউ যারা থাকবে তারা এই জিনিসগুলো পরিণাম দেখতে পারে। কিন্তু আপনি কি হবেন তাতে? আপনি কি হবেন? আপনি কি ব্রহ্মসত্তা লাভ করতে পারবেন না এই জীবনে? পারবেন কিনা? এই জীবনে, অন্য জীবনের কথা বলছে না। আপনি কি সমুদ্রে মিলিত হবেন না এই জীবনে? কথাটা হচ্ছে এইখানে, সমুদ্রে মিলিত হতে চান কিনা? বলছে হ্যাঁ চাই। তো যদি চান তাহলে এই যে এত দুঃখ কষ্ট হচ্ছে, এর মধ্যে থেকে আমাদের পথ করে নিতে হবে, পথ করে নিতে হবে। একবার সারদা মাকে জিজ্ঞেস করা হলো যে মা, ঠাকুরের ভক্ত হয়ে এত দুঃখ কষ্ট কেন হচ্ছে তাদের? মা বলে দেখো, শেষ জন্ম তো,
ভয়ঙ্কর কথা বলছেন সারদা মা। শেষ জন্ম তো, অর্থাৎ যারা ঠাকুরের শিষ্য শিষ্যা রয়েছেন, ঠাকুরের পদতলে আশ্রয় নিয়েছেন, তাদের শেষ। কোনো না কোনো সময়, কখনো না কখনো এই জীবনে আগে হলে তো ভালো, খারাপ না, কোনো না কোনো সময়, কখনো না কখনো এমন একটা স্ফুরণ ঘটবে, এমন একটা ভাবের স্ফুরণ ঘটবে যে আপনি স্বয়ং বুঝতে পারবেন আমি আর কেউ না, সেই ওই যে এখানে কেউ বলছে বাগদির দুলে বাগদির ভিতরেও তিনি রয়েছেন, এই জিনিসটা যখন এই জিনিসটা হবে, কুকুরের মধ্যেও তাকে দেখা হবে। স্বনিচ সপাকে চ পণ্ডিতের সমদর্শন, যখন কুকুরের মধ্যেও তাকে দর্শন হবে, সপাকে মানে চণ্ডালের মধ্যেও তাকে দেখা যাবে, আর পণ্ডিতা অর্থাৎ ব্রহ্মজ্ঞের মধ্যে তাকে দেখা যাবে। তখনই হবে এই জিনিসটা স্ফুরণ ঘটবে। এই স্ফুরণ যারা ঠাকুরের ভক্ত তারা হয় এই জিনিসের স্ফুরণ ঘটবে, নয় তো যেটা সারদা মা স্বয়ং বলেছেন এবং ঠাকুরও সেটা করেছেন। সারদা মা ঠাকুরের কাছে শুনেছি আমি যে তিনি একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি করে ফেলেছেন, একটা স্বর্গ তৈরি করে ফেলেছেন ব্রহ্মলোকে, এবং ভক্ত যারা রয়েছেন ঠাকুরের শুদ্ধ সত্য ভক্ত, তারা সেখানে গিয়ে অবস্থান করবে না, আর জগতে আসতে হবে, দুঃখময় জগতে আসতে হবে না। এটা একরকমের মুক্তি, সাজুজ্য সালোক্য সারূপ, এরকম কতগুলো ভক্তি পথের যে মুক্তি সেগুলো রয়েছে। কাজেই আমাদের প্রধান কর্তব্য যেটা, এই নবযুগ উদ্বোধিত হয়ে গেছে ঠাকুরমা স্বামীজির দ্বারা, তার ডাইরেক্ট ডিসেপেলের দ্বারা নবযুগ উদ্বোধিত হয়ে গেছে। এই যুগে এখন মানে আমাদের যে আমাদের যে ঠিক আমাদের সেই যুগের মধ্যে আমাদের পা ফেলে দিতে হবে, আর কিছু দরকার নাই, আর কিছু দরকার না। বিশাল একটা জাহাজ, সেই জাহাজে উঠে যেতে হবে, শুধু উঠে যেতে হবে। এই যুগে উঠে যেতে হবে, জাহাজ আপনাকে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে, এটা 100% সত্য, পৌঁছে দেবে। এই জাহাজে উঠে যেতে হবে, পৌঁছে দেবে। সেই জন্য সারদা মা বলছেন শেষ জন্ম তো, এই জন্য দুঃখ কষ্ট হচ্ছে। কাজে দুঃখ কষ্ট হবে, চিন্তা করবেন না, এগুলো প্রারব্ধ বশে হচ্ছে, এগুলো যাবে, চলে যাবে। যেগুলো আসছে সেগুলো চলে যাবে। সারদা মা বলছেন যেগুলো আসছে সেগুলো চলে যাবে, কাজে চিন্তার কিছু নেই। এই যে নবযুগে উদ্বোধিত হচ্ছে, তার যে প্রধান দুটা বাণী, একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে সেবা, যেটা শিব জ্ঞানের জীব সেবা ঠাকুর বলছেন, সর্বধর্ম সমন্বয়, বা যেটা বলা হলো একটু আগে, এই যে ভাব, এই ভাবগুলোকে চর্চা করতে হবে, এবং এই চর্চাগুলো করতে করতে নতুন নতুন আইডিয়া গ্রো করবে, এই আইডিয়া অনুযায়ী চলতে হবে। দেখবেন শেষে আপনি ঠিক সমুদ্রের যে আমাদের সূর্যের রশ্মি, আপনি ঠিক আমরা যখন দেখি রশ্মি ধরে ধরে এগিয়ে যেতে হবে, দেখবেন সূর্যের কাছে পৌঁছে গেছি আমরা। ধন্যবাদ। ওম শান্তি শান্তি, হরি ওম তৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।